ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু ঈদের দিন আমরা বাসায় কোনোই রান্নাবান্না করি নাই। তাই ঠিক ২ দিন পরে আমাদের কিছু রিলেটিভস আর নেইবারহুডের কয়েকজনকে আমরা একটু ইনভাইট করি বাসায়। আর সেই দিন আমি এই মিক্সড ভেজিটেবলটা রান্না করছিলাম, যেটা অনেকটা বিয়েবাড়ি স্টাইলে ছিল। আর এই তো দাওয়াতের আগের দিন সুপার স্টোরে গেলাম কিছু শপিং করার জন্য, দাওয়াতের জন্য, আই মিন রান্নাবান্নার জন্য যা যা লাগে। আর স্টোরে যেয়ে দেখি এখানে ভ্যারাইটিস অফ গু অ্যাভেলেবেল। যাই হোক, সো সবজিটা রান্নার জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিছি। এটা হচ্ছে বেরেস্তা ভাজার লেফট ওভার তেল, এটা দিয়ে আমি রান্না করতেছিলাম। আর এটার মধ্যে একটু ঘি দিয়ে দিছি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে অল্প একটু একটা কিউবের অর্ধেক আদা রসুনের কিউব দিয়ে দিছি। দেন অনেক ছিটাছিটি করতেছিল তাই ঢেকে দিছি। আর এখানে জাস্ট 4টা এলাচ দিয়ে দিলাম। আর অন্য কোনো গরম মশলা এখানে যাবে না। আর ইনফ্যাক্ট অন্য কোনো মশলাও এখানে অ্যাড হচ্ছে না। এখানে এরকম কিউব করে কাটা পেঁয়াজটা ফার্স্টে দিয়ে দিছি। পেঁয়াজ এখানে কুচি করে কাটার কোনোই দরকার নাই। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিছি। আর লবণ দিয়ে আরেকটু মিক্স করার পরে এখানে 2টা চিকেন ব্রেস্ট আমি কিউব করে রাখছিলাম। এই কিউব করে রাখা চিকেন ব্রেস্টের পিসগুলোও এই পেঁয়াজের উপরে দিয়ে দিছি। আর ডেফিনেটলি এই চিকেনটা দিয়ে একটু ভাজাভাজি করতে হবে। আর যখন একটু সাদা সাদা হয়ে আসবে চিকেন ব্রেস্টটা, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রিটিশ ডাবল ক্রিম। এটা একটা ক্রিম, আর বাংলাদেশে রান্না করলে যে ডানো ক্রিমটা পাওয়া যায় সেটাও ইউজ করা যায়। এখানে হাফ কাপের মতো ইউজ করছি, বাট আমি ক্রিমের বদলে মালাই ইউজ করাটা প্রেফার করি। এখানে মালাই একদমই অ্যাভেলেবেল নাই বা কিনতেও পাওয়া যায় না, পাওয়াটাও খুব টাফ। এটার জন্য এই ক্রিমটা দিয়ে কাজ চালাইতে হয়েছে। আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো টমেটো কেচাপ। এরপরে সব কিছু নেড়েচেড়ে একটু মিশাইলাম। যখন ক্রিমটা একটু শুকায় আসছে, এটার মধ্যে দিয়ে দিছি ব্ল্যাক পেপার বা পেপার পাউডার। এখানে এরকম এই যে গুঁড়া করে করে ছিটাই দেওয়া যায়, এটাই দিছি। আপনারা চাইলে ডিরেক্ট পেপার গুঁড়া করে দিতে পারেন বা পেপার পাউডারও ইউজ করতে পারেন। দেন আমার কেটে রাখা সবজিগুলোর মধ্যে যেগুলো একটু দেরিতে বয়েল হয়, যেরকম ব্রকলি, গাজর আর ফুলকপি, সেটা আমি সবার আগে দিয়ে দিছি। অনেকে যেটা করে সবজিগুলোকে আগে আলাদা করে সিদ্ধ করে তারপর রান্না করে, বাট এই এক্সট্রা স্টেপের কোনোই দরকার নাই। এটাতে ভেজিটেবল স্টকটা ওয়েস্ট হয়, তো দরকার কি, জাস্ট সবজিটা ডিরেক্টলি দিয়ে দিলেই হয়। সবজি দেওয়ার পরে একটুখানি ভেজে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চিমটি পরিমাণ। এটাতে কোনোই ক্ষতি নাই, অল্প একটু পরিমাণে টেস্টিং সল্ট দেওয়াই যায়। সবজিটা একটু নরম হতে হতে এখানে 2টা ডিমের মধ্যে আমি প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণে মিল্ক পাউডার অ্যাড করে দিছি। আর সেই মিল্ক পাউডারের সাথে আমি প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিছি। আর এই কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার আর হচ্ছে ডিম সব কিছু একসাথে একটু পানি দিয়ে ভালো মতো মিক্স করে একটা মিক্সচার, আমি মানে লিকুইড মিক্সচার বানিয়ে নিছি। এই মিক্সচারটা আমি ইউজ করবো আমার ভেজিটেবলটাকে থিক করার জন্য, মানে ভেজিটেবলের যে গ্রেভিটা সেটা থিক করার জন্য এই মিক্সচারটা আসলে অনেক দরকার। সেটার জন্য আমি মিক্স করে একটু ভালো মতো রেখে দিছি সাইডে। আর এই ফাঁকে আমার প্রায় 5-6 মিনিটের মতো ভেজিটেবলটাও সটে হয়ে গেল। ভেজিটেবলটা একটু নরম হয়ে আসছে, এর মধ্যে আমি এই ডিরেক্ট মিক্সচারটা ঢেলে দিলাম। এতটুকু মিক্সচার ডেফিনেটলি হবে না, এখানে একটু পানিও দিতে হবে পরে। বাট তার আগে আমার এখানে 3টা ক্যাপসিকাম কাটা ছিল, 3 রকমের 3 কালারের। এই ক্যাপসিকামগুলো দিয়ে দিছি, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। সো ক্যাপসিকামটা দেওয়ার পরে এখানে আমি অল্প কয়েকটা কাঁচামরিচ আপাতত দিয়ে দিছি, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কাঁচামরিচের একটা ঝাল ছড়ায় যায়, কারণ এখানে কোনো গুঁড়া মরিচ আমি ইউজ করতেছি না। এরপর অল্প একটু পানি দিলাম, পানি টানি দিয়ে একটু নেড়ে এটা ঢেকে দিতে হবে, যাতে করে একটু বলক চলে আসে আর সবজিটা যাতে প্রায় আধা সিদ্ধর মতো হয়ে যায়। সবজি বলক চলে আসলে আমি ঢাকনাটা খুললাম। ঢাকনা খুলে এখানে আমি একটু একটা যে কোনো ভেজিটেবল নিয়ে একটু চেক করে দেখব চামচ দিয়ে কেটে, যে মোটামুটি আধা সিদ্ধর মতো হয়েছে কিনা। যদি এরকম হয়ে যায় তাহলে এখানে পুরো একটা ক্যাবেজ ছিল আমার কাছে, সেটা আমি কেটে দিয়ে দিছি। এই ক্যাবেজটা দিয়ে দেওয়ার পরে 7-8 মিনিটের মধ্যেই বেসিক্যালি রান্নাটা হয়ে যাবে। ক্যাবেজটা দেওয়ার পরে আমি একটু নাড়লাম, একটু মিক্স করলাম, মিক্স করে আবারও ঢেকে দিছি। আর ঢেকে দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে রেখে দিছি প্যানটা। আর এরই মধ্যে আমার বাঁধাকপি সবগুলো একদম গলে গলে ভিতরে ঢুকে গেছে, সবজিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দেখলাম যে সবজিতে অনেকখানি ঝোল বাকি, সো ঝোলটা জাস্ট শুকায় ফেলার পালা, এছাড়া অন্য কোনোই কাজ নাই এখানে। লাস্টের দিকে আমি জাস্ট এখানে অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, জাস্ট একটা গন্ধের জন্য। আর এই কয়েকটা ধনেপাতা দিয়ে দিছি, না দিলেও চলে, আমার কাছে ছিল তাই দিলাম। লাস্টের দিকে একটা অপশনাল স্টেপ হচ্ছে এই চিকেন স্টক, অল্প একটু পরিমাণে চিকেন স্টক, যেটাতে কিন্তু অনেক লবণ থাকে, তো একটু সাবধানতার সাথে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। সো অল্প একটু চিকেন স্টক এখানে দেওয়া যায়। আর লাস্টে অবশ্যই ঘি দিতে হবে ফিনিশিং টাচের জন্য। তো এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের ভেজিটেবলটা রান্নার ডান। লবণটা অবশ্যই চেক করতে হবে হয়েছে কিনা। আর যেহেতু আমাদের দাওয়াত ছিল দুপুরে, আমি একদম ভোরের দিকে এটা রান্না করছি, তাই একটু বেরেস্তা ছিটে আমি পাতিলার মধ্যে সবজিটা রেখে দিছি, এটা আর বাড়া হয় নাই। বাট এটাই ছিল আমার আজকের, আই মিন আমাদের সেদিনের দাওয়াতের একটু বিয়েবাড়ি স্টাইলের সবজি রান্না করা।
এটা খুবই সিম্পল ইয়েট এটা খুবই ফ্লেভারফুল, রিচ বাট ইয়েট হেলদি, কারণ এখানে মশলার পরিমাণ খুবই কম। তো থ্যাংক ইউ সো মাচ, এটাই ছিল আমার আজকের ভিডিও। বাই।